বিভিন্ন পত্রিকায় যেভাবে লেখালেখি হচ্ছে ডেস্টিনি গ্রুপের সম্পদের পরিমাণ এত কোটি টাকা এবং এই টাকাগুলো এভাবে উঠিয়ে নেওয়া হচ্ছে। আসলে কত কোটি টাকার সম্পদ ডেস্টিনি 2000 লিমিটেড সহ গোটা ডেস্টিনি গ্রুপ এই 12 বছরে করেছে এবং কি অবস্থায় আছে? কারণ বিভিন্ন সময় আমরা নানাবিধ তথ্য পাচ্ছি, নানাবিধ অঙ্ক আমাদের সামনে আসছে। যদি পরিষ্কার করেন। অ্যাকচুয়ালি পত্রিকার ভাষ্যমতে আমি এগিয়ে যাই। একটি পত্রিকা, কয়েকটি পত্রিকায় কিন্তু লিখেছিল যে আমাদের সম্পদের পরিমাণ 3000 কোটি টাকা। এটা শুধু একটি কোম্পানিতে পাওয়া গিয়েছে, সেটা হচ্ছে ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড। আমি বাকিগুলোর কথা বাদই দিলাম। এর বাইরেও আমরা কিন্তু ডেস্টিনি 2000 লিমিটেড, যেটা MLM কোম্পানি, আমরা প্রায় 1400 কোটি টাকার মতো কমিশন দিয়েছি অ্যাকর্ডিং টু আমাদের হিসাব বিভাগের তথ্য মতে। কমিশন দিয়েছেন ডিস্ট্রিবিউটরদেরকে। এর বাইরে আসছে আপনার যদি তাহলে 1400, আর যদি আপনি 3000 ধরেন তাহলে 4400 পাওয়া গেল। এরপরে সরকারের কর কোষাগারে দেওয়া হয়েছে আরও 400 কোটি। তাহলে আমরা পেয়েছি কত? 4800, প্রায় 5000 কোটি টাকা। 5000। এর বাইরে আছে আপনার প্রায় শুরু থেকে এই পর্যন্ত আমরা 2500 কর্মচারী-কর্মকর্তাদের বেতন, এতগুলো ভাড়া এবং অন্যান্য কিছু প্রতিষ্ঠানের নিজস্ব কিছু সম্পদ রয়েছে। তো সব কিছু মিলিয়ে দেখা যাবে কি আসলে সব টাকারই কিন্তু হিসাব আছে। এখন কথা হচ্ছে আমরা এই হিসাবগুলো দিতে পারছি না কেন? কারণ যারা এটাকে অভিযুক্ত করবেন তারা তো অভিযুক্ত করছেন না, তারা তো বসেই আছেন। এই অভিযোগগুলো কেবলমাত্র আলোচিত হচ্ছে গণমাধ্যমে। এখন গণমাধ্যম বলাতে আমি এভাবে বলতে বাধ্য হচ্ছি, যদি যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তারা যখন লিখিত অভিযোগ করবেন তখন আমরা ট্রায়ালে গিয়ে একেবারে পাই টু পাই হিসাব দেবো। প্রয়োজনে সেখানে একেবারে দশমিক পর্যন্ত গণমাধ্যমগুলোতে উঠিয়ে দেওয়া হবে, কিন্তু আগে তো প্রশ্ন আসতে হবে। এই যে এতগুলো প্রতিষ্ঠান, 37টি, ইনঅ্যাকশনে আছে 15-16টি, আপনি বলেছেন এর আগের অনুষ্ঠানে। 10-12 বছর যাবত যে অফিসগুলো চলছে সেগুলোর এস্টাবলিশমেন্ট, সেগুলোর স্টাফিং, কর্মীদেরকে বেতন ব্যবহার তো আছে। এই টাকাগুলো কোত্থেকে আসলো? এগুলো কিভাবে সরবরাহ করছে, কিভাবে যোগান দিচ্ছে? আমাদের অ্যাকচুয়ালি বিজনেসে স্ট্যান্ডার্ড প্রফিট হয়ে থাকে কোনো প্রতিষ্ঠানে 15%, কোনো প্রতিষ্ঠানে 10%, এবং ডেস্টিনি 2000 লিমিটেড যেটা, এইটা শুনলে আপনি সত্যি অবাক হবেন। আমরা হার্ডলি 5% মুনাফা করতে পেরেছি নেট। তো আপনি বলবেন 5% মুনাফা দিয়ে এত কিছু? যেহেতু আমাদের টার্নওভার অনেক বেশি ছিল, তো সবচেয়ে পার্সেন্টেজ ওয়াইজ কম লাভ করেছে আপনার ডেস্টিনি 2000 লিমিটেড। তার চেয়ে একটু বেশি লাভ করেছে আপনার ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ। এবং এখন ভালো পরিমাণে লাভ করতে যাচ্ছে ডেভেলপার্স, যেটা রিয়েল এস্টেট কোম্পানি, এবং যেটা আপনার টাওয়ারগুলো করছে ডিআইবিসি। আই ক্যান টেল ইউ এই কোম্পানিটা সবচেয়ে বেশি লাভ করবে। এর কারণও আছে, কারণ তারা রিয়েল এস্টেট বিজনেস আছে। আপনি জানেন যে রিয়েল এস্টেট ইজ দ্য রিয়েল বিজনেস, এবং বাংলাদেশে এই পর্যন্ত যতগুলো ব্যবসা খুব বড় আকারে লাভ করেছে তারা হচ্ছে রিয়েল। এই মুহূর্তে কিভাবে লাভ করবে? যে মুহূর্তে আপনারা একটা টার্মোইলের মধ্যে দিয়ে যাচ্ছেন, ব্যাংক হিসাবগুলো জব্দ করা আছে, তাহলে এই কোম্পানির প্রসপেক্টটা কিভাবে দেখছেন? না, ব্যাংক হিসাবগুলো বেশি দিন জব্দ থাকার সুযোগ থাকবে না। এই জন্য আমরা খুব বেশি রকমের ওয়েলকাম করতেছি যে আমাদের কোনো অভিযোগ থাকলে তাড়াতাড়ি অভিযোগগুলো স্থাপন করেন। আর যদি অভিযোগ করতে কাল ক্ষেপণ করেন, আমরা অবশ্যই আইনের আশ্রয় নেব। আমরা আদালতের দরজা খটখটাবো, বলবো যে দেখেন আমাদেরকে ওনারা কিছু বলছেও না, ছাড়ছেও না। বলতে হবে, আমাদেরকে অভিযুক্ত করে মামলা দায়ের করলেও তো একটা লাভ আছে, যা আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করলে আমরা চলে গেলাম। আমার কথা হচ্ছে আমরা চাই একটা রেজাল্ট, আমরা একটা কনক্লুশন চাই তদন্তের পরে আসবে হচ্ছে ট্রায়াল, যাব, আমাদের সব কিছু দেখা হবে। আমরা এটাও আশা করব যখন তদন্তের পরে যখন আমাদেরকে ডাকা হবে ট্রায়ালে, গণমাধ্যম যেন তখনও সচেতন থাকেন, তখনও যেন ওনারা কি বলছেন সবগুলো যেন একটু প্রচার করেন। কারণ আমার কাছে একটা জিনিস খুব ভালো লাগছে কি, যে সেটা হচ্ছে যে গণমাধ্যমগুলোকে যেভাবে একটা বিশেষ মহল ব্যবহার করার অপচেষ্টা করতেছে, তারা একসময় টের পাবে এই গণমাধ্যমই কিন্তু তাদের বিচার করবে। আপনি একটি কথা বারবার বলে থাকেন যে টেকনোলজির ব্যবহারটা, কিভাবে টেকনোলজিটা ব্যবহার করা হচ্ছে সেটি। তো গণমাধ্যমে যে খবরটি হচ্ছে বা আসছে, এই খবরগুলোতে কি আপনি শঙ্কিত না, কিংবা আপনার ব্যবসা তো অলরেডি প্রভাবিত? এই খবরগুলোতে আমি বিরক্ত এই জন্য, আমার জন্য নয়। কারণ দেখেন এই খবরগুলোতে আমার কোনো সমস্যা হচ্ছে না। সমস্যা হচ্ছে যিনি কষ্ট করে সময় দিয়ে টেলিভিশন দেখেন, যিনি কষ্ট করে 5টি টাকা খরচ করে একটি পত্রিকা কেনেন, ওই ভদ্রলোক পাঠক প্রতারিত হচ্ছেন, এটাই আমার কষ্ট।